থানা ডায়েরি নেয়নি, তাই তো? না, নেয়নি বললে ভুল হবে। ওরা হয়তো নিয়ম মাফিক একটা ইনভেস্টিগেশনে আসতো, কিন্তু ততক্ষণে তো যা হবার তাই হয়ে যেত, কোনো লাভ হতো না। আর তাছাড়া তখন একটা বড় ধরনের ঘটনা ঘটেছিল। কয়েকজন টেররিস্ট। থামো তো। টেররিস্ট? কারা টেররিস্ট নয়? হ্যাঁ, যারা কাজু কিভাবে হেনস্থা করছে তারা টেররিস্ট নয়? টেররিস্ট এই যে সত্য। তুমি একটা কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে বুদ্ধি করে মেয়েটাকে মন্দির থেকে বের করে আনলে, তারপর ওকে আমার বাড়িতে পাঠাতে পারলে না কলকাতায়? বিনু দাদা, মুঝে কোনো পরিস্থিতির ভিতর কোনো করেছি, তখন যেটা পেয়েছি তাতেই ওকে পাঠাই দিয়েছি। কি লাভ হলো তাতে? কোনো লাভ হলো কি? তুমি ওকে একটা চেনা বিপদের থেকে বের করে অচেনা বিপদের মধ্যে ঠেলে দিলে। এখন কান্নাকাটি না করে তখন যদি বুদ্ধি করে, উফ, কেন যে আমি এই সময়টা বিদেশে চলে গেলাম। এই যে উর্বশী, আচ্ছা তুমি তো একটু বুদ্ধি করে সত্যদাকে আর কাজুকে কলকাতা আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারতে। ওখানে গেলে ওর কোনো জায়গা হতো না দাদা। তুমি কি করে জানলে? তুমি তখন ছিলে না, আমি সবার আগে তোমাকেই ফোনটা করেছিলাম। আমি ছিলাম না তো কি হয়েছে? আমার বাড়ির লোক তো ছিল, আমরা সবাই তো আর চলে যাইনি। তোমার বউ কাজের যাওয়াটাকে পছন্দ করতো না দাদা। অদ্ভুত বোকার মতো কথা বলছো তুমি। হ্যাঁ আমি মানছি সৃষ্টি হয়তো ব্যাপারটা ভালোভাবে নাও নিতে পারতো, তাই বলে মেয়েটাকে তার বাড়ি থেকে বের করে দিত না। মেয়েটা তো একটা সেফ আশ্রয় থাকতো। এত বড় পৃথিবীতে এখন কোথায় খুঁজবো আমি ওকে? তোমার তো সবাই জগন্নাথ নামে হাত তুলে বসে আছো। সত্যিকারের বিপদে পড়লে জগন্নাথকে আসবেন মেয়েটাকে বাঁচাতে? আমি জানি আমার মেয়ে আর বেঁচে নেই। যদি বেঁচে থাকতো তাহলে তোমার বাড়িতে নিশ্চয়ই একটা ফোন করে খবর দিত। তা নাহলে ও এখানে একটা ফোন করতে পারতো, আমার সঙ্গে কথা বলতে পারতো। আচ্ছা ওকে একবারও ভাবছে না যে ওর জন্য এতগুলো লোক চিন্তা করছে? ওকে একবারও ভাবছে না ওর মাথা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাচ্ছে? বিনু দাদা কি আমি আজ সবার আগে এখন থানায় ডায়েরি করব, তারপর আমি রঘুবীরের সঙ্গে বোঝাপড়া করব। কিচ্ছু করতে পারবে না বিনায়ক, কিচ্ছু করতে পারবে না। যদি প্রশাসনের মাধ্যমে একটা কিছু করতে পারো তাহলে হয়তো কিছু হতে পারে। ওই রঘুবীরের সঙ্গে ফাইটে গিয়ে কোনো লাভ হবে না। তার মানে কি বলছো কি তুমি? এটা এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরে আমি ওকে গায়ে থাকতে দেবো? কোনো প্রতিবাদ করবো না? বিনু দাদা দেখো, তুমি তো বরাবরের জন্য এখানে থাকবে না, আমাদের থাকতে হবে। তুমি জানো না তুমি চলে গেলে ও যে কি করবে? উর্বশী, তাই বলে একটা এত বড় অন্যায় মুখ বুঝে মেনে নেব? এটা হতে পারে না, অসম্ভব। বিনায়ক, বিনায়ক গ্রামের কিন্তু এখন পরিষ্কার দুটো দল হয়ে গেছে, এটা মাথায় রেখো। চন্দন, আমি 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 সব দলের ঊর্ধ্বে উঠে কথা বলবো। আমি শুধু একটা মেয়ের বাঁচা মনা নিয়ে কথা বলবো। হ্যাঁ কিন্তু বিনায়ক, তোমরা দেখো ব্যাপারটা নিয়ে কোথায় যাই আমি। তবে সবার আগে আমাদের একবার পুলিশ স্টেশনে যাওয়া উচিত। থানা যদি আমাদের হেল্প না করে, কোনোভাবে কোঅপারেট না করে, তো থানার এই নেগলিজেন্সের জন্য আমি প্রয়োজনে মানবাধিকার কমিশনে যাব। তোমরা দেখো আমি কি করতে পারি। কে কে যাবে আমার সঙ্গে? তোমরা? সবাই যাবো আমরা। আমরা সবাই তোমার এই মুভমেন্টের সঙ্গে আছি। আমাদের তো হারাবার কিছু নেই। ভেরি গুড, চলো লেটস গো। বিনু দাদা, আমার মেয়েকে যখন আমি আর ফিরে পাবো না তখন কি দরকার বলো তো? এত বড় অশান্তি করে, এত বড় প্রজেক্টের ক্ষতি করে, শুধুমাত্র একজন মানুষের জন্য এত উর্বশী, অনেক বোকা বোকা কথা বলেছো। এনাফ, আর নয়। একটা কথা মনে রেখো, একটা প্রজেক্টের থেকে একটা প্রাণ অনেক বেশি বড়, অনেক বেশি ইম্পর্টেন্ট। কাজুকে খুঁজে পাওয়ার সমস্ত চেষ্টা আমাদের এক্ষুনি করতে হবে। আর আমার বিশ্বাস, সূর্য পানিগ্রাহী মেয়েকে আমরা এত সহজে হারাতে দেব না। ওকে আমরা ফিরে পাবো।
পাবোই। এসো আমার সঙ্গে। চলো চলো চলো। गुड मॉर्निंग मैम। गुड मॉर्निंग। आज आपके लिए एक खुशखबरी है। ओके। पेशेंट की हालत पहले से बहुत बेटर हुआ है। आज जनरल वार्ड में लाया गया है। सेंस भी आ चुके हैं मगर थोड़ा वीकनेस है। ग्रेट, आई मीन दैट्स अ ग्रेट न्यूज़, थैंक गॉड। मैं इतना परेशान था ना, हाँ क्या आप बताऊं। आप कुछ दिनों से परेशान लग रहे थे। या सो कैन आई गो? हाँ हाँ बिल्कुल, आप जा सकते हैं। थैंक यू। কি করুন শহরের ছেলে মালা মালা পরায়নি। কাজল, কি হয়েছে? কিছু হয়নি, এই তো আমি। কি হয়েছে বলো, হঠাৎ এরকম চেঁচালে কেন? কি হয়েছে? কি হয়েছে কাজল বলো। মাঝে মধ্যেই ঘুমের মধ্যে চমকে উঠছে, মনে হয় ট্রমাটা এখনো কাটেনি। দেখবেন যাতে পেশেন্ট বেশি এক্সাইটেড না হয়, কারণ যে কোনো প্রকার এক্সাইটমেন্ট ওনার জন্য কিন্তু ক্ষতির কারণ হতে পারে। ওকে, কোনো ভয় নেই কাজল, তুমি ঠিক হয়ে গেছো, তুমি এখন ভালো আছো। কোনো ভয় নেই, তুমি ভালো হয়ে গেছো। শরীরটা একটু দুর্বল আছে, একটু চোখটা বন্ধ করে ঘুমোবার চেষ্টা করো। কি তুমি তুমি চলে যাবে না তো? না, আমি চলে যাব না, এই তো তোমার মাথার কাছে বসে আছি। এখন চোখ বন্ধ করো, ঘুমোবার চেষ্টা করো। তুমি ঘুমো। কতটা রিস্ক নিয়েছে আমি তোমার। ভালোই তো হতো, আর যদি কখনো আমার জ্ঞান না ফিরতো। হ্যাঁ, আমার হাতে হাত করা পরানোর একটা পার্মানেন্ট ব্যবস্থা করে যেতে। তুমি যে আমাকে চেনো সে কথা কাউকে না বললেই পারতে। কত লোকই তো কত লোকের কাছে যায়, তার মানে কি? বাজে জন্মপথ